এই ভিডিওতে আমরা codingbed.com এ পাইথন দিয়ে স্ট্রিং 1 প্রবলেম সেটের প্রথম 5টা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটার নাম দেব হ্যাভ আ নেম। ওকে, তো গিভেন এ স্ট্রিং এক্সাম্পল হিসেবে দেওয়া আছে বব, রিটার্ন গ্রিটিং অফ ফ্রম হ্যাভ আ বব, তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, তার মানে কি, আমরা যদি এটাকে আমাদের কোডে নেই, তারপর আমি বুঝাই এটা কি, প্রিন্ট প্রিন্ট হ্যাভো হ্যাভো নেম, এবং আমাদের দেওয়া আছে কি বব। ওকে, তো আমাদের যদি কোনো একটা স্ট্রিং দেওয়া থাকবে, তো আমাদের কথা বলবো স্ট্রিংয়ের আগে হ্যাভো দিয়ে একটা স্পেস দিতে হবে, আর স্ট্রিংয়ের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। এরকম আমাদের দেই, তো এটা কিন্তু আমাদের সোজা প্রবলেমগুলোর মধ্যে একটা। তো প্রথমে হ্যাভো হ্যাভো, তারপর একটা স্পেস, তারপর এরপর আমাদের নেম নেম যেটা আসবে, প্লাস আমাদের দিতে হবে একটা আশ্চর্যবোধক সাইন। ওকে, এটা কিন্তু একেবারে সিম্পল প্রবলেমগুলোর মধ্যে একটা। আমি যদি দেই যে মেন ডট পাই, ওকে, হ্যাভ আ বব, এরপর যদি আমাদের কী দিয়ে আসে, আমি যদি এটা যদি এই পাশে নেই, এটা এই পাশে নেই, ওকে, এরপর দেওয়া আছে অ্যাডিস। ওকে, এটা রান করবে সেম। এবার যদি এক্স দেয় শুধু, ওকে, ঠিকঠাক রেজাল্ট দিতেছে। এবার আমি যদি কপি করে এটা যদি পেস্ট করে দেই, ওকে, আমাদের রেজাল্ট এই পাশে শো করার কথা। ওকে, আমাদের প্রত্যেকটাই অল কারেক্ট, আমাদের প্রত্যেকটা টেস্ট কেসেই সেম সঠিক রেজাল্ট আসছে। এবার যদি নেক্সটে যাই, নেক্সটে কী বলা হয়েছে, নেক্সটে বলা হয়েছে যে গিভেন টু স্ট্রিং a and b, return the result putting them together in order ABBA. ওকে, এক্সাম্পল হিসেবে হাই বাই দেবে, হাই বাই বাই হাই। ওকে, একটু কেমন যেন একটু শোনায় কানে, তো আমি দেখাই এটা কীভাবে এই কাজটা করতে হবে। যেরকম এ আর বি আমাদের দুইটা প্যারামিটার, আমাদের এক্সাম্পল হিসেবে দিচ্ছে যে প্রথমে হাই, তারপর দিচ্ছে যে আমাদের একটা পরেরটায় বি মানে দিচ্ছে বাই। ওকে, আমাদের রিটার্ন করতে হবে যে কোন অর্ডারে, প্রথমে এ, তারপর বি, তারপর আবার বি, তারপর আবার এ। মানে সাপোজ প্রথমে আমি দিলাম হাই হাই, এরপর আমাদের দিতে হবে বাই, এরপর দিতে হবে আবার বি মানে বাই, আবার দিতে হবে হাই। তো এটাও আমাদের বেশি কোড করা লাগবে না, এটা জাস্ট আমি রেখে দেবো যে এ প্লাস বি প্লাস বি প্লাস এ। ওকে, আমি যদি চেক করি, ওকে, ঠিক মতো দিছে। এরপর যদি আমি এটাতে ইউ অ্যারিস, আমাদের দেওয়ার কথা কি, আমাদের আমাদের কোড কি রিটার্ন করে, হ্যাঁ ঠিকঠাক রিটার্ন করছে। এরপর দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, হোয়াটসঅ্যাপ না, তো ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। এবার আমি এটা কপি করে নিই, তো স্ট্রিং এর ওয়ান এখানে কিন্তু আমাদের সব ইজি প্রবলেমগুলো আমি যদি দেখি আমাদের ঠিক মতো হয় না। ওকে 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 ওকে, অল কারেক্ট, আমাদের প্রত্যেকটাই ঠিক মতো হয়েছে। এবার আমাদের নেক্সট যাই, নেক্সট প্রবলেম আমাদের হয়েছে দ্য ওয়েব ইজ বিল্ড উইথ HTML স্ট্রিং লাইক আই ট্যাগের মধ্যে যাই থাকুক, বা একটা ট্যাগের মধ্যে HTML ট্যাগের মধ্যে একটা কিছু লেখা থাকে, হুইচ ডু। ওকে, তো আমাদের এই কাজটা হচ্ছে কি, যে আমাদের দুইটা প্যারামিটার দেওয়া হবে, একটা হবে ট্যাগ, একটা হবে ওয়ার্ড। যারা HTML পড়ে তারা তারা জানে যে HTML, সাপোজ আমি যদি পি ট্যাগ ইউজ করি, তা আমাদের প্রথমে পি ট্যাগের মধ্যে আমি সাপোজ রাখতে চাই যে প্রোগ্রামার লিমিটেড। ওকে, আমাদের চ্যানেলের নামটা রেখে দিলাম। ওকে, এরপর আমি পি ট্যাগটা ক্লোজ করে দেবো। মানে কি, আমাদের যদি এখানে আমাদের কোডে এটা কিছুটা এরকম থাকবে যে আমাদের পি দেওয়া থাকবে, মানে আমাদের ট্যাগ দেওয়া থাকবে আর টেক্সটটা দেওয়া থাকবে। ওকে, এরপর আমাদের এটা এইরকম একটা রেজাল্ট দিতে হবে। ওকে, আমাদের পি থাকবে, এরপর আমাদের এরকম একটা রেজাল্ট দিতে হবে। তো এটা আমরা কীভাবে করবো, তো আমাদের ফাংশনের নাম কি, মেক ট্যাগস। ওকে, মেক ট্যাগস, আমাদের এক্সাম্পল দেওয়া আছে সাপোজ আই, আর আমি
hello. ওকে, এরপর আমাদের প্যারামিটার হবে ট্যাগ, আর একটা হচ্ছে ওয়ার্ড। ওকে, হ্যাঁ। এরপর আমাদের রিটার্নে আমাদের দেখি, আমরা এটা এক লাইনে ট্রাই করবো পারি কিনা। যে ফার্স্টে আমরা কোনের মধ্যে কোটের মধ্যে রাখবো লেস দেন প্লাস, এরপর আমাদের ট্যাগ প্লাস গ্রেটার দেন সাইন প্লাস, এরপর আমাদের ওয়ার্ডটা মানে মাঝখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড। এরপর আমাদের প্লাস, এরপর আমাদের আবার লেস দেন দিতে হবে, সরি লেস দেন। এরপর আমাদের দিতে হবে লেস দেনের পর, হ্যাঁ লেস দেনের পর আমাদের একটা প্লাস, তারপর এরপর যে আমি দেখি এরপর আমাদের দিতে হবে ট্যাগ, এরপর দিতে হবে আমাদের গ্রেটার দ্যান সাইন। ওকে, আমি চেক করি। ওকে, আমার এটা হয় নাই। ওকে, এখন ফাংশন ডিফাইন করা হয় না এখন। আমাদের ঠিকমতো রেজাল্ট দিতেছে। আমি যদি এটা সাবমিট দেই, সাপোজ এটুকু যদি কপি করি, সাবমিট দেই, তো আমাদের দেবে ওকে 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 অল কারেক্ট। ওকে, তো আমাদের তিনটা প্রবলেম সলভ করলাম, কিন্তু আমাদের দেখি যে প্রত্যেকটা কিন্তু আমাদের এক লাইনে আমাদের কোডে হয়ে গেছে। মানে এগুলো কিন্তু অনেক সোজা সোজা, একটু মাথা কাটাবে এটা পাওয়া যাবে, ইজি ব্যাপার। আর নেক্সটে যাই। হ্যাঁ, নেক্সটে বলা হয়েছে যে গিভেন অ্যান আউট স্ট্রিং লেন্থ 4, এটা প্রথমে একটা স্ট্রিং আউট নামে একটা স্ট্রিং দেওয়া হবে, আর এটা লেন্থ 4 হবে, এটা শিওর 4 হবে, কম বেশি কিছু হবে না। such as less than greater than sign and a word returning a new string where the word is middle of the out string. ওকে, মানে আমি এটা কপি করে নেই, কারণ এটা কপি মানে ফাংশন নিয়ে একটা ঝামেলা, পরে কপি করা হয় না, দেখা যায় এইভাবে আসে। তো আমি এক্সাম্পল অনুসারে এটা দিলাম less than sign, less than sign, greater than sign, greater than sign. ওকে, এরপর দিচ্ছে ইয়া। এখানে আমাদের প্রথমে আমরা দেখি যে আমাদের বইবে দিয়েছে কিন্তু চারটা হবে, আমাদের এমন না যে তিনটা হতে পারে, হতে পারে। তো আমার কাজ করতে পারে যে আমাদের প্রথম আমাদের মিডলে থাকতে হবে, যে আউটে মাঝখানে থাকতে হবে, মানে এই অংশে আমাদের লেখা থাকতে হবে। তো এই জন্য আমার কথা হবে যে মিডলটাকে, সাপোজ মিডলকে আমার দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, মানে প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক। এরপর আমরা করবো কি, যে প্রথম অংশের পর আমরা এই ওয়ার্ডটাকে লাগাই দেবো, তারপর প্লাস, তারপর আমরা দ্বিতীয় অংশটাকে লাগাই দেবো। তো আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে, আমাদের আর বেশি কিছু করতে হবে না। তো দেখি এটাও এক লাইনে করতে পারি কিনা। তো ফার্স্ট আমাদের আউটের প্রথম দুইটা ওয়ার্ডই, প্রথম অর্ধেক বলা লাগবে না, প্রথম দুইটা ক্যারেক্টার, কারণ আমার শিওর যে আমাদের চারটা হবেই। ওকে, তো আমি দিলাম যে আউট প্রথম দুইটা আমরা কীভাবে বাদ করি, যে আমাদের এখানে ইন্ড 2, মানে 2 নম্বর ইন্ডেক্সে যায় ইন্ড হয়ে যাবে, মানে 2 নম্বর ইন্ডেক্স ছাড়া, বাট 2 নম্বর ইন্ডেক্সে যায় ইন্ড হয়ে যাবে। এরপর প্লাস ওয়ার্ড, মানে মিডলে থাকে এটা, প্লাস আউটে এইটা হবে কিছুটা -2 থেকে, মানে এই থেকে এই পর্যন্ত, মানে স্টার্ট আছে ইন্ড নাই এটা। ওকে, মানে একেবারে শেষ পর্যন্ত, -2 থেকে শেষ পর্যন্ত আমরা যদি রান করি, ঠিক আছে। এবার আমরা সাপোজ এইটা দেই, যেখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা। ওকে, গুড, আমাদের ঠিক মতো রেজাল্ট দিবে। এখন আমি যদি সাবমিট দেই, গো অল কারেক্ট, আমাদের কয়টা সাবমিট করা হবে আজকে, আমাদের 3টা হয়ে গেছে, মানে 4টা হয়ে গেছে। এবার দেখি আমাদের নেক্সট প্রবলেম কি। ওকে, তো নেক্সট প্রবলেম হচ্ছে গিভেন এ স্ট্রিং, রিটার্ন এ নিউ স্ট্রিং, মেড 3 copies of the last 2 characters on the original string.
দ্য স্ট্রিং লেন্থ উইল বি অ্যাট লিস্ট 2। এটার সাথে আবার কঠিন প্রবলেম আমার ট্রাই করছি ওয়ার্ম আপে, ওয়ার্ম আপ 1 না 2তে জানি আমার ঠিক খেয়াল নেই, বাট এখানে আমার ট্রাই করছি। এখানে আমাদের একটা স্ট্রিং দেওয়া হবে, সাপোজ স্ট্রিংটা যদি হয় হ্যালো। এখন আমাদের আমাদের প্যারামিটার একটা হবে যে প্যারামিটার কি স্ট্রিং। ওকে, আমাদের স্ট্রিংয়ের শেষের দুইটা ক্যারেক্টারই আমাদের 3বার প্রিন্ট করতে হবে। তো আমাদের শেষের দুইটা ক্যারেক্টার এখানে কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। আমি আউটের জায়গায় str দিয়ে দিই, তাহলে শেষের দুইটা পাইয়ে গেছে। আমি যদি এটা রান করি তো আমাদের শেষের দুইটা দিব। এখন 3 কপি, তো আমার 3 দেবো। ওকে, এবার যদি দিই 3 কপি, আর এখানে রেখে দিয়েছে যে দুইটা হবেই। আচ্ছা, দুইটা হবে, তার মানে আমাদের -2 হবে, আমাদের কোনো ইভাবে দেবে না। আমি যদি শুধু হাই দেই, ওকে, আমি যদি এটা রান করি তাহলে দেবো। ওকে, আমি যদি এফবি দেই, ওকে, আমাদের দেবো ঠিক মতো রেজাল্ট। তো আমরা এটা সাবমিট করি। আমাদের প্রত্যেকটাই সাবমিট হইব। তো আজকে আমরা টোটাল 5টা প্রবলেম সলভ করলাম, তাও অনেক সোজা সোজা। আমার মনে হয় এরপরে এই প্রবলেম সেটে বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো মনে হয় নিজে ট্রাই করে পাওয়া যাবে। আমি প্রবলেমগুলো এখন পর্যন্ত দেখি নাই, যেগুলো আমার এখন দেখা হয় নাই, আমি প্রথম 5টা দেখছি। তো ওইগুলো আপনারা ট্রাই করুন, যদি সমস্যা হয় তাহলে আমি তো আসি। আমার নেক্সট ভিডিওতে আমরা এই প্রবলেম সেটে বাকি প্রবলেমগুলো সবগুলো সলভ করবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই।